খেজুর মরুভূমির সোনাখ্যাত এই খেজুর খেতে কে না ভালোবাসে। কিন্তু আপনি কি জানেন ধুধু বালিরাশির মধ্যে জন্মেও এক একটা খেজুর গাছ বছরে 200 পাউন্ডেরও বেশি খেজুর দিতে পারে। আর সেই সাথে খেজুরের ছোট থেকে বড় হওয়া কিংবা ফ্যাক্টরি প্রসেসিংয়ের মধ্য দিয়ে যাওয়ার পুরো প্রসেসই যেন এক আরব্য গল্প। কিভাবে একটা খেজুর কিংবা রসালো কিশমিশ মরুভূমির বালু পাড়ি দিয়ে আপনার আমার খাবার টেবিলে আসে, সেই চমৎকার জার্নিটাই দেখব আজ। খেজুরের জার্নিটা শুরু হয় বাগান থেকে। সর্বাধিক ফলন নিশ্চিত করতে গাছের চারপাশের অতিরিক্ত কাটা ও পুরনো ডাল কেটে প্রতিটা গাছ সবসময় পরিষ্কার রাখতে হয়। এরপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পরাগায়ন। এটা মূলত প্রাকৃতিক প্রসেস হলেও বেশি ফলনের জন্য পুরুষ খেজুর গাছ থেকে পরাগ রেণু সংগ্রহ করে তা এক জায়গায় জড়ো করা হয়। এরপর ওই রেণু হাতে বা মেশিনের সাহায্যে স্ত্রী গাছের ফুলের মাঝে স্প্রে করে দেওয়া হয়। জানলে অবাক হবেন, মাত্র একটা পুরুষ গাছ প্রায় 50টি স্ত্রী গাছে একাই পরাগায়ন করতে সক্ষম। পারফেক্টভাবে রেণু ট্রান্সফার হলেই প্রতিটি গাছে খেজুর ধরতে শুরু করে। এরপর খেজুরগুলো একটু বড় হলেই প্রতিটি খেজুরের থোকা এক বিশেষ ধরনের সাদা ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে পাখি, পোকামাকড় কিংবা ধুলাবালির কারণে একটা খেজুরও নষ্ট না হয়ে যায়। আর এই ব্যাগগুলো এমনভাবে বানানো হয়েছে যেন ভেতরে সহজেই বাতাস ঢুকতে পারে। সাদা ব্যাগে মোড়ানো পুরো বাগানটা দেখতে কিন্তু তখন ভারী অদ্ভুত লাগে। এরপরই শুরু হয় খেজুর সংগ্রহের কাজ। বিশেষ এক ধরনের মেশিনের মাধ্যমে 3 থেকে 4 জন মানুষ দক্ষ হাতে প্রতিটা গাছের খেজুর সংগ্রহ করেন। ব্যাগে মোড়ানো প্রতিটি খেজুরের থোকা ঝাঁকি দিলেই পাকা খেজুরগুলো নিচে জমা হয়। আর এরপরেই কোনো রকম ধুলাবালির স্পর্শ ছাড়া কিংবা একটি খেজুরও নষ্ট না করেই খুব সুন্দরভাবে পুরো বাগানের প্রতিটা গাছের খেজুর সংগ্রহ করা হয়। এরপর সংগ্রহ করা খেজুরগুলো ট্রাক ভর্তি হয়ে চলে আসে প্রসেসিং প্ল্যান্টে। সেখানে প্রথমেই কোয়ালিটি চেক করা হয়। খেজুরগুলো সাইজ, রং এবং কতটুকু পেকেছে সেই অনুযায়ী প্রতিটি খেজুরকে আলাদা করা হয়। এরপর ব্রাশিং মেশিনের মাধ্যমে প্রতিটা খেজুরের গায়ে থাকা ধুলো কিংবা ময়লা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়। ধুলো ময়লা পরিষ্কার করা হয় এবং ভাইব্রেটিং স্টেইনলেস স্টিল চ্যানেলের ভেতর দিয়ে এগিয়ে নেওয়া হয়। এরপরেই একটা ভাইব্রেটিং মেশিনের ভেতর দিয়ে নিয়ে গিয়ে খেজুরগুলোকে একাধিক ধাপে জীবাণুমুক্ত ঠান্ডা পানিতে স্প্রে করে ধুয়ে ফ্যানের সাহায্যে দ্রুত শুকিয়ে নেওয়া হয়। এরপর পরিষ্কার খেজুরগুলো যখন কনভেয়ার বেল্টের উপর দিয়ে যায় তখন সেগুলো মাল্টিওয়ে লেজার ক্যামেরা দিয়ে স্ক্যান করা হয়। এই স্ক্যানারগুলো সেকেন্ডে হাজার হাজার ছবি তুলে প্রতিটি খেজুরের রং, আকার, দাগ, এমনকি ফলের ভেতরে কোনো পোকামাকড় বা ছোট পাথর আছে কিনা তা মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারে। এরপর ত্রুটিপূর্ণ ফলগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতাস বা ছোট যান্ত্রিক হাত ব্যবহার করে মূল লাইন থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আর এমন স্বয়ংক্রিয় প্রযুক্তির বদৌলতে মানুষের চোখ এড়িয়ে যাওয়ার মতো সামান্য ত্রুটিও খুব সহজেই ধরা পড়ে। আর এতে সব থেকে প্রিমিয়াম খেজুরগুলোই বাজারজাতকরণের জন্য খুঁজে বের করা যায়। এরপর খেজুরগুলোকে শেষবারের মতো ধুয়ে সেগুলোকে আলাদা আলাদা সাইজে আলাদা ক্যাটাগরিতে বিক্রির জন্য প্যাকেজিং করা হয়। কিছু খেজুর সরাসরি প্যাকেটে যায়, আবার কিছু খেজুর দিয়ে ডেট পেস্ট, ডেট রোল কিংবা বিভিন্ন ধরনের হেলদি সব স্ন্যাক্স তৈরি করা হয়। মরুভূমির গাছ থেকে এবার চলুন সবুজ বাগানের দিকে। আঙুর ফলের বাগানে ঢুকে এবার আমরা জানব মিষ্টি কিসমিসের পেছনের গল্প। কিসমিস হিসেবে আমরা যা খাই তা হলো শুকনো আঙুর। গাছ থেকে আঙুর তখনই তোলা হয় যখন ফলের ভেতরের চিনির পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। কারণ আঙুরে যত বেশি প্রাকৃতিক চিনি থাকবে, শুকানোর পর কিশমিশ তত বেশি মিষ্টি ও সুস্বাদু হবে। কোথাও স্বয়ংক্রিয় মেশিনে, আবার কোথাও কোথাও হাতের সাহায্যে আঙুর ফল গাছ থেকে নামানোর কাজ করা হয়। বাগান থেকে একদম পাকা আঙুর সংগ্রহ করার পর সেগুলোকে একটি বিশেষ ফুড গ্রেড সলিউশনে ধোয়া হয়, যা আঙুরের চামড়ায় সামান্য ফাটল তৈরি করে, যাতে এগুলো রোদের তাপে খুব দ্রুত শুকিয়ে যায়। এরপর টন টন আঙুর বিশাল ট্রের উপর বিছিয়ে উন্মুক্ত রোদে খুব ভালো মতো শুকানো হয়। আর এতেই সূর্যের তাপে আঙুরের আর্দ্রতা কমে গিয়ে তৈরি হয় এক একটা মিষ্টি কিসমিস।
শুকিয়ে যাওয়ার পর কিসমিসগুলো ফ্যাক্টরিতে আনার পরে প্রথমে সেগুলোর গুণগত মান খুব ভালোভাবে যাচাই বাছাই করা হয়। এরপর এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভাইব্রেটিং টেবিল এবং একাধিক স্ক্যানারের নিচ দিয়ে নিয়ে যাওয়া হয়। টেবিলের ঝাঁকুনিতে কিসমিসের বোটা এবং ধুলো আলাদা হয়ে যায়। এরপর লেজার স্ক্যানার প্রতিটি কিসমিস পরীক্ষা করে। যদি কোনো মরা কিসমিস, অতিরিক্ত কালো অংশ বা পাথর থাকে তবে তাকে বাতিল করে দেয়। সব ধরনের মেশিন যাচাই শেষ হওয়ার পরও কিসমিসের উপর মানুষের চোখ দিয়ে আরেকবার নজর দেওয়া হয়। প্রশিক্ষিত কর্মী কনভেয়ার বেল্টের পাশে দাঁড়িয়ে নিশ্চিত করেন যেন কোনো খারাপ দানা বা ত্রুটিপূর্ণ কিসমিস প্যাকেটের ভেতরে না ঢুকে যায়। সবশেষে কিসমিসগুলো ওজন অনুযায়ী প্যাকেটজাত করা হয়। কিছু কিসমিস সরাসরি স্ন্যাক হিসেবে বিক্রি হয়, আবার কিছু যায় বেকারি, সিরিয়াল, চকলেট, কেক কিংবা বিভিন্ন খাবার তৈরির কারখানায়। একটা ছোট কিসমিসের পেছনে যে এত ধাপ, এত প্রযুক্তি আর এত মানুষের পরিশ্রম কাজ করে, এটা কিন্তু বাইরে থেকে একেবারেই বোঝা যায় না। পরের বার যখন আপনি খেজুর কিসমিস খাবেন তখন মনে রাখবেন, এই ফল শুধু খাবার নয়, এটি প্রযুক্তি, কৃষি আর মানুষের এক সম্মিলিত গল্প। তো আজকের এই কর্মযজ্ঞ আপনার কাছে কেমন লাগলো? কোন ফলটি আপনার সব থেকে বেশি পছন্দ, আঙুর নাকি খেজুর? কমেন্টে জানান আপনার মতামত।